আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রতিদিনের মতো আরেকটা নতুন বড় ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তা আশা করি সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক খাবারের আয়োজন। আমার মেয়ে দেখতে আসছিল, এই যে 12টা ডিম সিদ্ধ করে তারপরে সিলাই যে বাজতাছি। অনেক খাবারের আয়োজন, দেখতে থাকুন। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক ভিডিওতে অনেক ধরনের কথা বলে হয়তো অনেকে মন খারাপ করেন। যদি আমার ভিডিওটা কারোর কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমারও পথ চলা একটু সহজ হবে, এই আশা করি। আমরা আসছি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য। দেখি, আশা করি তো আসছি, দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায়। একটা দুঃখের বিষয়, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, তো যদি ভুল আমাকে মাফ করে দিবেন। দুঃখের বিষয়, সব আপুদের ভিডিওতে গেলে আগে একটা লাইক দেয়, তারপরে আমি ভিডিও দেখা শুরু করি। আর আমার ভিডিওগুলো লাইক হয় কম, কমেন্ট মোটামুটি হয়। আর আমার অনেক অ্যাক্টিভ বন্ধুরা অনেক ভিডিওতে যায়, আমি ভিজিট করে আসি, তারা হয়তো আমার পরিবারে আসে না, কিন্তু আমি এই কাজটা করি না। আমার ভিডিওতে আমার ভিডিও যারা ভিজিট করে, আমি প্রত্যেকের বড় ভিডিও ভিজিট করলে আমি বড় ভিডিওই তাদের ভিজিট করে আসি। আর সাথে আবার একটা ছোটো ভিডিও ভিজিট করে আসি, 2টা 3টা করে ভিডিও ভিজিট করে আসি আমি। অনেক সময় হয়তো অনেক সময় মেয়ে মানুষ আমরা, যেহেতু কোনো পারিবারিক সমস্যার কারণে 2 দিন 1 দিন কারো ভিডিও ভিজিট করতে যেতে পারি না, তখনই দেখা যায় কি যে আমার ভিডিওগুলো কেউ ভিজিট করতে আর আসে না। অথচ আমি কিন্তু যখনই যাই সবার ভিডিওগুলো ভিজিট করে আসি। অনেক নতুন বন্ধুদের ভিডিও ভিজিট করে আসি। আসলে এই দুঃখের বিষয় বলতে চাইছিলাম না, তারপরেও বললাম। অনেক কষ্টে আমরা তো একটা ভিডিও এডিট করতে আপলোড দিতে অনেক সময় অনেক কষ্ট লাগে, আপু ভাইয়ারা সবাই জানে। একদিন কারো পরিবারে না গেলে সে আর আমার পরিবারে আসে না, এটা ঠিক না। সবাই একসাথে আমরা এগিয়ে যাব, এটাই সবার আশা, সবার কামনা। অনেক কথা বললাম। আমার কথাতে যদি কারো কোনো অংশে একটু খারাপ লাগে তাহলে আমি ক্ষমা চাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আর ছাদে রান্না করতেছি, দেখেন অনেকক্ষণ বক করতে করতে বলাই হলো না। যে গরুর মাংস রান্না করতেছি, কালকে না গরুর মাংসটা একটু কষায় রাখছিলাম, গ্যাসে কষায় রাইখে দিছিলাম, কারণ ফ্রিজে জায়গা নেই। এই কারণে 4.5 কেজি মাংস এখানে কষায় রাইখে দিছিলাম। তারপরে চিন্তা করলাম সকালবেলা যে গ্যাসে রান্না করলে তো অনেক গ্যাস ফুরাইব। যেহেতু আমার খড়ি আছে, অনেক চলা আছে, লাকড়ি আছে, আমি ছাদে বসাই গিয়ে অনেকগুলা রান্না আজকে। পরে ছাদে যায় যে পানি গরম করে আগে রাখছি, রাখার পরে ওই মাংসটা বসাই দিয়ে কিছুক্ষণ আর একটু কষায় তারপরে আমি গরম পানি দিয়ে অ্যাড করে দিছি। গরম পানি অ্যাড করলে তরকারিটা এই তাজা তাজা একটা মজা আলাদা লাগে। তারপর আমি রুই মাছগুলো বাইরে মাখায় রাখছিলাম মশলা দিয়ে,
এগুলো আমি অন্য আমার ছাদে কিন্তু দুইটা চুলা, একটা ছাদের সাইডে আরেকটা আমার সিঁড়িকুটার এখানে। সিঁড়িকুটার এখানে আমি কতদিন রান্না করছি না, রান্না করতে করতে টিনগুলো পুড়ে গেছিলো গা। পরে কয়েকদিন পানি পড়ছে, আবার টিনগুলো পাল্টাইছি, পাল্টে উপরে একটা আবার ছোটো টিন দিয়ে তারপরে আবার নতুন করে আসছি রান্না করার জন্য। আর আব্বু রাগ করছে যে এখানে রান্না করে, আমি তো খড়ি দিয়ে রান্না করি না, তারপরেও মাঝে মধ্যে একটু রান্না করি শখ করে। আর আজকে তো অনেক রান্না, আজকে আমি ইচ্ছা করে আসছি ছাদে রান্না করতে। আজান দিতেছে, আজানের সময় বক বক করতেছি, আল্লাহ মাফ করো। তো এই যে মাছ কিছুটি ভাজা হয়েছে, আবার এদিকে এই যে মুরগির মাংস, এগুলারে মশলা দিয়ে মাখায়, হলুদ মরিচ একটু আদা বাটা তেল দিয়ে মাখায় 5 মিনিটের লাগে ঢাকা দিয়ে রাখছিলাম। মাছগুলো ভাজা হইলে এই যে মাংসগুলো ভাজা লাগবে। এদিকে আমি গরুর মাংস কিন্তু ছাদের ওই চুলাটায়, বড় চুলাটার মধ্যে আমি রাইখে আসছি, ওইটা জাল জ্বলতাছে। আর আমি সিঁড়িকুটার এই চুলাতে দুইটা চুলা বানাইছি, আপুরা বুঝছেন। অনেক সিমেন্ট দিয়ে, আধা বস্তা করে সিমেন্ট দিয়ে এক একটা চুলা বানাইছি আমি নিজেই। চুলাগুলো খুব শক্ত, এগুলো কিন্তু ছাদে যে এত বৃষ্টি গেলে, এত বাতাস ঝড় তুফান, তারপরেও ডাইকে রাখছিলাম, চুলাগুলো কিচ্ছু হয় নাই। তো সিঁড়িকুটায় আমি এক চুলাই এই যে মাছ, মুরগি মাংস, মাছ এগুলো মানে করতেছি, আর বড় চুলাটায় গরুর মাংস জাল জ্বলতাছি। কারণ গরুর মাংস তো অনেক সময় লাগে রান্না করতে, এগুলা সিদ্ধ হতে দিতে। তো এই যে কতগুলা বাইজে ওইখানে রাখছে, নামায় রাখলাম এই মুরগির মাংস, আবার কত দিলাম। তো একটা কথা কি, আমরা যেহেতু অনেক আশা করে ইউটিউবে আসছি আল্লাহর, আর দেখি আল্লাহ আমাদের কোন দিকে নিয়ে যায়। আমার ভিডিওতে যারা কমেন্ট করবে কেউ ঠকবে না, আশা করি সবার ভিডিও আমি ভিজিট করে আসবো। একদিন 2 দিন যদিও আমার অসুস্থ বা কোনো কারণে না যেতে পারি, অবশ্যই পরে যাব, যাই যে কয়টা ভিডিও হয় সবটি ভিজিট করে আসবো ইনশাল্লাহ। সবাইকে কথা দিলাম, আর সবাই আমরা একসাথে পথ চলব, এটাই আমার আশা। আর এটা সবাই তো আশা করে আসছে আমরা। আর আমার এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই বসাই দিয়ে মশলাগুলো সব দিয়ে ভালো করে ভাজা তারপরে মাংসগুলো দিয়ে দিছি। যেহেতু মাংসগুলো ভাজা বেশি একটা কষানো লাগবে না। আর এই যে রোস্ট ঘরে এলো, আমার মেয়ে রোস্ট রান্না করছে। আমার মেয়েটা না, মেয়েরা ইউটিউবে দেখে দেখে মানে মোবাইলে অনেক রান্না শিখে ফেলছে। আমার মেয়েরা অনেক কিছু পারে ইনশাল্লাহ। নিজে নিজে আমি যদি একদিন অসুস্থ থাকি, আমার মেয়েরা রান্না করতে পারে মোটামুটি। আর বড় মেয়ে রান্না খুবই ভালো। এই যে রোস্ট রান্না করছে ওরা ঘরে, আমি ছাদে রান্না করছি গরুর মাংস, মুরগি মাংস, ডিম ভুনা, মাছ ভাজা এগুলো। আর ঘরে আসলাম, এসে দিই মেয়েরা, মেয়ে যে রোস্টগুলো বাড়তাছে, মেহমান একটু পরে আসবে। তে প্লিজ আমার ভিডিওটা যদি কোনো নতুন আপুরা দেখেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।